মা, ও বলছি যে আজকে রুটি ইচ্ছা করছে না খেতে, মা রুটি বানিও না, আজকে একটু পরোটা বানাও না মা। খাবি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে আটার মধ্যে একটু ময়দা দিয়ে তাহলে বানাতে হবে। আটার মধ্যে ময়দা দিয়ে? হ্যাঁ, আটা নিচ্ছিলাম, আটা প্রায় নিয়েই নিয়েছিলাম বলতে গেলে। আচ্ছা আচ্ছা, তাহলে এর মধ্যে আমি ময়দা একটু দিয়ে দেবো, ময়দা দিয়ে, হ্যাঁ একটু বেশি করে ময়দা পড়বে তাহলে। বাহ, তার মানে এটা ব্যালেন্সিং পরোটা হচ্ছে, না পিওর ময়দা না পিওর আটা, দুটো মিক্স। তুমি সব অদ্ভুত অদ্ভুত খাবার বানাও তো। আচ্ছা, আটার মধ্যে ময়দা দিচ্ছ তাই তো? কি মানে সমান সমান পড়বে নাকি পরিমাণটা? হ্যাঁ, একটু সমান সমান পড়লে না একটু সুন্দর লাগবে দেখতে আর কি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, শুধু আটার ঠিক ইয়ে হয় না, ভালো লাগবে খেতে, হ্যাঁ কিন্তু সৌন্দর্য ব্যাপারটা ওইটা হবে না। আমি 2.5 কাপ আটা দিয়েছিলাম। আচ্ছা, আর 2 কাপ ময়দা। আচ্ছা, 2.5 কাপ আটায় 2 কাপ ময়দা। আচ্ছা বাহ, এর মধ্যে কি নুন যাচ্ছে একটু? হ্যাঁ, আচ্ছা দিয়ে দিলাম। হালকা একটু চিনি যাচ্ছে। আচ্ছা, এটাকে মিশিয়ে নেওয়া হলো। আচ্ছা, একটু সাদা তেল যাচ্ছে তো ময়ম হিসাবে, রিফাইন তেল একটু ময়ম হিসাবে দেওয়া হয়ে গেল। এবার এটা ভালো করে মিলিয়ে নেওয়া হচ্ছে। বাহ, এই মাখতে মাখতে তো বেশ একটা ইয়ে ভাব চলে এসছে। মুঠো মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে বলো? হ্যাঁ একদম। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এটা এইরকম ভাবে তো দেখেছি আমি, বেশ কচুরি টচুরি, খাস্তা কচুরি এইসব বানাতে দেখেছি এরকম টাইপের মাখতে। আচ্ছা আচ্ছা, সেই মাখাটা যে কোনো তুই আটা বল ময়দা বল, এরকম হাত দিয়ে এরকম করে যদি ভাঙা যায় এইভাবে, আটাটা নরম হয় মাখা। ও আচ্ছা আচ্ছা, এই জিনিসটা আসলে আটাটা সুন্দর মসৃণ হয়, মাখা হয়। এবার আমি এর মধ্যে জল দিতে পারবো। একটু জল গরম করে নিয়েছো নাকি? আচ্ছা আচ্ছা, হালকা একটুখানি জল, ঠান্ডা একেবারে নষ্ট করে দিলাম, ঠান্ডাটা নষ্ট করে তারপরে দিচ্ছে একটু উষ্ণ গরম জল তাই তো? ও অল্প অল্প জল দিয়ে মাখা হবে। এই হলো সিক্রেট। কত কি টিপস জানতে পারছি, আমিও জানতে পারছি, আমাদের দর্শকগণ জানতে পারছে। আচ্ছা, এটা তো বেশ মাখামাখো ভাব চলে এসছে তো, একটু টাইট টাইট মাখা হবে নাকি জিনিসটা? একদম সেই রুটি করার মতন আটা মাখবো না। ও মানে নরম হবে না আটাটা, আটাটা একটু টাইট টাইট মাখা হবে একটু। হ্যাঁ আচ্ছা আচ্ছা, একদম রুটির মতন না, একটু টাইট। এই জন্যই মাখলাম যে এটা পরোটা তো, রুটি না। রুটির জন্য একদম নরম মাখলে একদম দারুণ হবে, কিন্তু এটা পরোটা যা হতো। আচ্ছা আচ্ছা, এই দেখ একদম। হ্যাঁ তাই তো দেখছি, একটু বেশ শক্ত শক্ত মাখাটা হয়েছে। সুন্দর একটা এটাই এইরকম মাখতে 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 নরম হয়ে যাবে, বুঝেছিস? মানে এইভাবেই মাখতে থাকতে হবে। একটু প্রেসার দিয়ে মাখলে এটার মধ্যে নরম ভাব চলে আসবে। ও দেখ সুন্দর একটা চলে আসছে, দেখেছিস? আর একটা ফোঁটা আটা এর মধ্যে লাগছে। হ্যাঁ তাই দেখছি আমি, কিন্তু একটা ফোঁটা কিন্তু আটা লেগে নেই গামলাতে, প্লেন প্লেন হয়ে গেল মাখতে মাখতে। পুরো হাতের মধ্যে একদম চলে আসছে। বাহ, হ্যাঁ বাহ, একদম বেশ চলে আসছে, একদম তৈরি হয়ে গেছে এটা। বাহ, আচ্ছা আচ্ছা, এবার একটু ঘি যাচ্ছে এতে একটুখানি, হ্যাঁ জাস্ট একটুখানি দিয়ে, হ্যাঁ এই যে। আচ্ছা আচ্ছা, এবার ঘি দিয়ে মাখতে হচ্ছে একটু লাস্টের দিকে। সুন্দর লাগছে তো দেখতে, বেশ একদম প্লেন প্লেন চিকন চিকন হয়ে গেছে জিনিসটা। এটা একদম শাহী পরোটা হচ্ছে, শুধু পরোটা না, এটা শাহী পরোটা বানিয়ে দিয়েছো তুমি। হ্যাঁ আচ্ছা, এবার হয়ে গেল না এটা, এবার লেচি বানাচ্ছে তাই তো? এই তো একটু বড় বড় হচ্ছে লেচিটা না? এবার তাহলে বেলে নিয়ে ভাজা তাই তো? এই হলো লাস্ট স্টেপ। মেন ছিল মাখাটাই হলো আসল এই পরোটার। হ্যাঁ সেটাই দেখলাম, বেশ কায়দা আছে মাখার। এটা খেতে দারুণ হবে। তো গন্ধেই বোঝা যাচ্ছে খেতে কেমন হবে, তাই না? হ্যাঁ, এটা তো গন্ধেই বোঝা যাচ্ছে যে কিরকম খেতে হবে। আচ্ছা, এবার এটাকে এরকম প্লেন বানানো হচ্ছে না? বাহ, বেশ কায়দা আছে তো, সুন্দর। বাহ, হেভি কায়দা আছে তো, হয়ে গেল। বাহ, আচ্ছা আচ্ছা, এরকম ফোল্ড করে করে এরকম করে করে আচ্ছা লিচিটা হচ্ছে। ও হেভি কায়দা আছে তো এটা। এরকম কত রুটিটা দেখেছি করতে, লেচি একদম ওইরকমই লেচিটা হচ্ছে। আবার কি লেচি তো একই রকম হবে, লেচি সবার এক হবে। আচ্ছা আচ্ছা, গোল গোল পরোটা ভালোবাসিস? হ্যাঁ, এটা আবার 3 কোণ মতন হয়, চকো মতন হয়, চকো মতন হয়, জানিস? আচ্ছা আচ্ছা, তাই 4 কোণ, হ্যাঁ 4 কোণের একটা হয়, পরোটা হয়। ও ঠিক আছে, কোনো একটা ভিডিও না হয় ওটাও হয়ে যাবে। হ্যাঁ, আজকে আমাদের দর্শকদের একটা গোল পরোটাই হোক দেখানো, ঠিক আছে? আজকে গোলটাই দেখি, ঠিক আছে? তাহলে এগুলো সব কটা লেচি তাহলে হয়ে যাক। হ্যাঁ
পরোটাটা বেলার জন্য কিন্তু আমি একটা অভিনব পদ্ধতি একটা এনেছি আমি, যে পদ্ধতিতে আমি পরোটাটা বেলা তোমাদের দেখাবো। বেলনি দিয়ে বেলতে গেলে একটু তো খাটনি হয়, আমি সেই খাটনিটা কম করার জন্য একটা পদ্ধতি এনেছি, ঠিক আছে? দেখাবো আমি তোমাদের, এক্ষুনি দেখাচ্ছি ওটা কিভাবে হয়। এটা আরো সহজ পদ্ধতি এবং কম খাটনি, এটাতে মানে বেশি সময় লাগবে না, একটু ফটাস করে হয়ে যাবে পরোটা বেলা। শুধু পরোটা কেন, এটা এভাবে তুমি রুটি লুচি সব বেলতে পারবে। লুচি তো ফুলকো হবে আর পরোটাও হচ্ছে কেন খাস্তা, দারুণ হবে, একদম হেভি হবে। এটা তোমার আমি দেখাচ্ছি সিস্টেম। আমি জানি না আমার মুখ কেমন আসছে, ক্যামেরা উপরে রেখেছি। এইখানে হচ্ছে কি এই লেচিটা আমি নিলাম, ঠিক আছে? আর এইটা এই যে এই হলো রুটি মেকার, এটাকে আমি গরম করে নিয়েছি। অনেকে হয়তো জানতে পারে যে রুটি মেকার কি জিনিস, অনলাইনে সার্চ করলে দেখতে পারবে। এই রুটি মেকারটা গরম করে নিয়েছি, এবার এর মধ্যে জাস্ট লেচিটাকে আমি বেলে নেবো, ঠিক আছে? এই দেখো এরকম দিলাম, একটু ফটাফট করে ঘুরিয়ে ঘুরিয়ে যদি আমি এরকম করি, এই দেখো দেখো হয়ে গেল বড় বড়, ঠিক আছে? বেলা হয়ে গেল, একটু উল্টে দিলাম। ওকে, একদিকটা সেকা হয়ে যাবে এভাবে, হয়ে গেলে পরে তারপরে সেইটাকে নিয়ে বাকি প্রসেসটা তাওয়ার মধ্যে করে নিলেই হয়ে গেল। একদম সহজ পদ্ধতি, দেখবে তোমার কেমন পরোটাটা হয় খালি। আচ্ছা, এবার একদিকটা হয়ে গেছে, এবার দেখো মা নিয়ে নেবে পরোটাটা, এনে এবার মা তাওয়ার মধ্যে দিয়ে দিল, তাই তো? দেখো কি সুন্দর একদিকটা, দেখেছো এরকম হয়ে গেছে। একটুখানি মা ঘি গরম করে রেখেছিল, আর ঘিটা দিয়ে পুরো পরোটাটা ভাজা হচ্ছে, বুঝলে? এই তাওয়াটা গরম করে নিয়ে এর মধ্যে পরোটাটা দিয়ে বাকি প্রসেসটা কমপ্লিট হচ্ছে। উল্টে পাল্টে ভেজে নেওয়া হচ্ছে। সেই দেখো কি সুন্দর কর্মর কর্মর মতো হয়ে গেছে ব্যাপারটা, দেখেছো? দারুণ কালার এসছে, দারুণ কালার এসছে। যতটুকু ঘিয়ের প্রয়োজন, যারা ঘি দিয়ে না করতে চাও তেল দিও, রিফাইন তেল দিয়ে ইউজ করেও করতে পারো। যতটুকু যা প্রয়োজন আছে এরকম করে করে দিয়ে দিয়ে উল্টে পাল্টে এটাকে ভালো করে ভেজে নিলেই রেডি, ঠিক আছে বলো? আর এই রেখে দেওয়া হবে। তাহলে এভাবে হচ্ছে কি সব পরোটাগুলো এক এক করে ভেজে নেওয়া যায়। হ্যাঁ, এইভাবে তাহলে এক এক করে সব ভাজি, ভেজে নিই। এই তো সুন্দর ফুলছে, বলো মা পরোটাটা? হ্যাঁ, ফুলে তো প্রত্যেকটা পরোটাই ফুলছে। বাহ, এই দেখো কি সুন্দর কালারটা, দারুণ এসছে। আহা, এই দিয়ে চিকেন দিয়ে খেলে মা যা লাগবে না। চিকেন দিয়ে খাবি? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আগের দিনে সেই চিকেনের ভিডিওটা বানিয়েছি, মনে আছে তোমার? কি দারুণ হয়েছিল না? ওইটা কারা কারা দেখেছো কমেন্টে জানাও। হ্যাঁ হ্যাঁ, ওই চিকেনের সঙ্গে এই পরোটা কিন্তু একদম জমে যাবে। এইখানে ভেজে ভেজে রাখা হচ্ছে পরোটাগুলো, আমার তো দেখেই লোভ লাগছে, এখনই খাওয়ার ইচ্ছা করছে। পরোটাগুলো তৈরি প্রায় হয়ে এসছে, হ্যাঁ শেষের দিকে একদম পরোটাটা, চিকেন কষা আর পরোটা। তো আজকে তোমরা দেখলে এই পরোটার রেসিপি, একটা ইউনিক রকম উপায় পরোটা বানানো হলো, এবং কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবে, এবং বানাবে তোমরাও, বানিয়ে জানাবে যে কিরকম লাগলো খেতে, সবকিছু জানাবে কমেন্ট বক্সে। আর এর সঙ্গে যে চিকেনটা খেতে ভালো লাগবে, সেই চিকেন কষাটা মা বানিয়েছিল, সেইটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে লিঙ্ক, এছাড়া উপরে কার্ড আসছে, সেটার মধ্যে ক্লিক করে তোমরা দেখতে পারবে। যদি ভালো লেগে থাকে ভিডিওটা তো অবশ্যই একটা লাইক দিয়ে দিও, বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিও এরকম একটা পরোটা রেসিপি, এত সুন্দর পরোটা রেসিপি। আর কি করতে হবে মা? সাবস্ক্রাইব, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে, এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর খাবারের রেসিপির ভিডিওর জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা মা, টাটা করো। হ্যাঁ চলো টাটা।